Okay, first of all, what is the ore of aluminium? Bauxite. কোথায় পাওয়া যায় সবচেয়ে বেশি? Bauxite. হ্যাঁ, কোথায় পাওয়া যায়? আরে না, কোথায় পাওয়া যায়? গুনিয়া বা গিনিয়া একটা ল্যান্ড আছে আটলান্টিকের পাশে। এইটা হচ্ছে ওয়ার্ল্ডের মানে সবচেয়ে রিচ ইন বক্সাইট, বাট ইজ দ্য ওয়ান অফ দ্য পুয়ারেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, ওদের তিনটাই আছে, তিনটা জিনিসই আছে ওদের দেশে। ট্রিজ আছে অনেক, বাট এই তিনটা জিনিসই আছে, বক্সাইট আছে, গোল্ড আছে, ডায়মন্ড আছে, আর কিছু নাই। দে আর ওয়ান অফ দ্য পুয়ারেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। মানুষ খাইতে পায় না। হ্যাঁ, লাল মাটি খাবে না? খায় থেকে দেখো কেমন লাগে কিছুদিন। আচ্ছা, হোয়াটএভার। তাহলে এই যে দেখো, বক্সাইট ইজ রেড ব্রাউন ইন কালার। বক্সাইট মানে কি? কোন বক্সাইট ইজ রেড ব্রাউন ইন কালার? ওরটা হচ্ছে রেড ব্রাউন, বাট অ্যালুমিনিয়াম অক্সাইডটা কিন্তু এরকম চিনির মতো, একদম সুগারের মতো হোয়াইট। হ্যাঁ, সুগার বা ওয়েটের মতো, এই যে ঠিক এরকম। মানে এইখান থেকে তুমি এটাকে নিয়ে এটাকে পিউরিফাই করছো, জাস্ট অ্যালুমিনিয়াম অক্সাইডটা পাইছো। ইজ ইট ক্লিয়ার? বোঝা যায়? এই যে দেখো, জিওলজিস্ট কি করছে, জিওলজিস্টরা আগে হচ্ছে এটাকে ইয়ে করছে, ওই যে মাইন অর নট টু মাইন বলছিলাম না, কস্ট ইফেক্টিভ কিনা ওটাকে মেজার করছে কারা? এই যে এরা এটাকে আগে বের করছে যে এটা কস্ট ইফেক্টিভ কিনা। যখন কস্ট ইফেক্টিভ পাইছে তখন এটাকে মাইন করছে, মাইন করে এই রেড ব্রাউন কালারের এই মাড গুলা, সয়েল গুলাকে নিয়ে আসছে। এই সয়েল গুলা থেকে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে বের করে নিয়ে আসছে। অ্যালুমিনিয়াম অক্সাইডের আরেকটা নাম হচ্ছে অ্যালুমিনা। সিলিকন ডাইঅক্সাইডের নাম যেমন সিলিকা, অ্যালুমিনিয়াম অক্সাইডের নাম হচ্ছে অ্যালুমিনা। ওকে, নেক্সট পয়েন্ট। এরপর হচ্ছে এই যে এইভাবে তো ইন্ডাস্ট্রি, অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের ইন্ডাস্ট্রি। এরপর এই যে অ্যালুমিনিয়াম বানাইলো, এরপর তুমি এটা দিয়ে ট্রেন বানাইলা বা এরোপ্লেন বানাইলা। ঠিক আছে, দ্যাট ইজ দ্য রোড, মানে রোড ম্যাপ হোয়াট ইজ গোয়িং অন। ঠিক আছে, আচ্ছা, রাইট। নাও পয়েন্ট ইজ, অ্যালুমিনিয়ামকে আমরা কেন ইলেকট্রোলাইসিস করতেছি? বিকজ ইট ইজ হায়ার দেন কার্বন ইন দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ। এনি মেটাল which is higher than carbon in the reactivity series must go for electrolysis। মানে ওইটাকে তুমি যদি ম্যানুফ্যাকচার করতে চাও, ইউ নিড ইলেকট্রোলাইসিস। ঠিক আছে, ওকে, রাইট। তাহলে আমরা অ্যালুমিনিয়ামকে ইলেকট্রোলাইসিস করে হচ্ছে ইয়ে করব। আচ্ছা, এখন ইলেকট্রোলাইসিসটা কিভাবে করি? সো দিস ইজ দ্য practical scenario where we will apply our electrolysis concept. শিলা, তুমি ইলেকট্রোলাইসিস শিলা ইয়েতে পড়ছো স্কুলে? অ্যাবসেন্ট। তাহলে এখন এটার লোড কে নিবে? রবিন, electrolysis, do you know what is that? Nothing. So তুমি maybe you are heard of, but ইস্যুটা হচ্ছে যে ও লেভেলসে কোনো কনসেপ্ট যদি তুমি 90% বুঝো, নট এনাফ। তুমি বেসিক্যালি এখন 10% বুঝো। তোমাকে একদম কনফার্ম হইতে হবে যে আমি এটা বুঝি আর এটা বুঝি না, একদম ভেরি ক্রিস্টাল ক্লিয়ার হইতে হবে। আদারওয়াইজ এ লেভেলস স্বপ্নে দেখা লাগবে যে আমি এ লেভেলস কমপ্লিট ড্রিম। 100% ক্লিয়ার হইতে হবে। ও লেভেলসের এই টপিকগুলো এত ইজি। হ্যাঁ, এখন টাইম লাগতেছে, আমরা টাইম নিয়ে বিল্ড করবো, বিকজ ইটস ইওর স্টার্টিং অফ লার্নিং, তাই না? কিন্তু এই বইটা 2-3 বছর লাগায় তোমাকে পড়াবো, কিন্তু তোমার এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে কিন্তু সব পারা লাগবে, 100% পারা লাগবে। কারণ এইটা এই ও লেভেলস এর কনসেপ্টের উপর এ লেভেলস কিন্তু পুরো দাঁড়ায় থাকে। এখানে যদি কোনো ঝামেলা থাকে, ইওর বিল্ডিং উইল কোলাপস। সবাই কথাটা বুঝছো আমি কি বলতেছি? আচ্ছা, অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনে ওরের নাম কি? ওরটা কি রবিন? জোরে। Bauxite. What is the mineral? মিনারেলটা কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। এটার আরেকটা কি নাম বললাম? অ্যালুমিনা।
অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড। আর এটার মেটাল যেটা এক্সট্রাক্ট করবো এটার নাম কি? অ্যালুমিনিয়াম মেটাল উইল বি এক্সট্রাক্টেড, রাইট? প্রসিডিউরটা কি? ইলেকট্রোলাইসিস। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করো। অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ ইনসলিবল ইন ওয়াটার। ইলেকট্রোলাইসিস করার জন্য আমার কি দরকার? এটাকে আয়নাইজ করা দরকার না, যাতে আয়ন ফর্ম করে অ্যালুমিনিয়াম 3+ আয়ন আর অক্সাইড আয়ন। ইদার মেল্ট অর ডিসলভ করতে পারতেছি না কেন? why? it is insoluble in water, so আমি ডিসলভ করতে পারতেছি না। মেল্ট যদি করতে চাই, I need around 2045 degree centigrade temperature. বিরক্ত লাগে না বলো তো? পটপট করে কেন ছেলেটা? আচ্ছা, 2045 ডিগ্রি সেন্টিগ্রেড, which is a very high temperature. এই টেম্পারেচার দিয়ে যদি তুমি অ্যালুমিনাকে মেল্ট করতে চাও, মানে তোমার ইয়ে কি বলে, তোমার হচ্ছে মানে জাস্ট ডলার যাবে, প্রচুর টাকা লাগবে। কারণ এই টেম্পারেচার জেনারেট করতে প্রচুর ইলেকট্রিসিটি কস্ট আছে, নাম্বার 1। নাম্বার 2, ইভেন ইফ ইউ মেল্ট, ইট ইজ হাইলি রিস্কি যে এই টেম্পারেচারে তুমি একটা ইন্ডাস্ট্রি রান করবা। কয়েকদিন পর পর দেখবা আগুন ধরতেছে ইন্ডাস্ট্রিতে, বোঝা যায়? 2045 ডিগ্রি কিন্তু ডেঞ্জারাস টেম্পারেচার। এবং এখানে তোমাকে খেয়াল রাখা দরকার যে এখানে মানুষ কাজ করবে, প্রচুর লেবার আছে। হ্যাঁ, সো মোরওভার কস্ট ইজ ভেরি হাই। ধরো তুমি ইয়ে করলা, এটাকে সলভ করলা এই প্রবলেমটা, বাট স্টিল ইট ইজ আ ভেরি ডেঞ্জারাস টেম্পারেচার। সো দুইটা ক্ষেত্রে আমরা দেখতেছি প্রবলেম। ফরচুনেটলি আমাদের কি আছে, আমরা একটা জিনিস পাইছি, কি? ক্রায়োলিট। এই ক্রায়োলিটের মেল্টিং পয়েন্ট হচ্ছে অ্যারাউন্ড 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। কথাটা খেয়াল করো আমি কি বলতেছি। ক্রায়োলিটের মেল্টিং পয়েন্ট হচ্ছে অ্যারাউন্ড 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ক্রায়োলিটটাকে যদি তুমি মেল্ট করো, এটা নর্মালি সলিড ফর্মে থাকে। এই ক্রায়োলিটের ফর্মুলাটাও আমি বলি, এটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, Na3Al(F6). মনে রাখা দরকার নেই, আমি জাস্ট তোমার বোঝার জন্য। সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, এটা মেল্টিং পয়েন্ট কত? অ্যারাউন্ড 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট প্রবলেম ইজ, মানে কি করি আমি, খেয়াল করো। এই ক্রায়োলিটটাকে যদি আমি মেল্ট করে একটা সেলের মধ্যে নেই, এরপর যদি আমি অ্যালুমিনিয়াম অক্সাইড দেই, অ্যালুমিনিয়াম অক্সাইডটা ডিসলভ হয়। অ্যালুমিনিয়াম অক্সাইডকে কিন্তু আমি মেল্ট করি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। I don't melt, রবিন শোনা যায়? I don't melt অ্যালুমিনিয়াম অক্সাইড। আমি কি করি? আমি কাকে মেল্ট করি? জোরে সবাই বলো, কাকে মেল্ট করি? ক্রায়োলিটকে মেল্ট করি। কত ডিগ্রি সেন্টিগ্রেডে? 1000 ডিগ্রি। ক্রায়োলিটকে মেল্ট করে আমি একটা ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে নেই, মানে একটা ডিভাইসের মধ্যে নেই। ক্রায়োলিটটাকে মেল্ট করার পর যদি আমি অ্যালুমিনিয়াম অক্সাইড ছাইরা জাস্ট স্টার করি, তাহলে এটা ডিসলভ হয়ে যায়। কথা কি বোঝা যায়? তাহলে আমি কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড মেল্ট করতেছি না। তোমরা এক্সামে 70% উপরে স্টুডেন্টরা লিখো ও লেভেলস এর এক্সামে যে we will melt aluminum oxide in cryolite. We are mixing aluminum oxide in molten cryolite. Termটা is very important. আমরা cryolite কে মেল্ট করতেছি, we are not melting aluminum oxide. তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড এই ক্রায়োলিটের মধ্যে দিলে যদি অ্যালুমিনিয়াম অক্সাইডটা মেল্ট হয়ে যায়, তাহলে কি হবে? আলটিমেটলি অ্যালুমিনিয়াম 3+ আয়ন ফর্ম করবে আর অক্সাইড আয়ন ফর্ম করবে। আমার কথা কি বোঝা যায়? তাহলে আমরা এই দুইটা আয়ন যদি ফর্ম করে ফেলে, আচ্ছা এখন খেয়াল করো জিনিসটা কেমন। যেমন ধরো তোমাদেরকে একটা নোন এক্সাম্পল দেই। হ্যাঁ, ধরো সোডিয়াম ক্লোরাইড, এটা মেল্টিং পয়েন্ট কত? 801 ডিগ্রি না? বাট দেখো মল্টেন আইসের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যদি তুমি ডিসলভ করো, এটা মানে রুম টেম্পারেচারে ডিসলভ হয়ে যাবে। নর্মাল টেম্পারেচারে এটা মেল্টিং পয়েন্ট দেখো কত হাই। বাট মল্টেন আইস মানে কি? হোয়াট ইজ মল্টেন আইস? হোয়াট ইজ মল্টেন আইস? মল্টেন আইসকে মেল্ট করলে কি হয়? হ্যাঁ, ঘুরে পেঁচে লেখার দরকার আছে। কেন দরকার আছে আমি বলি। এই যে এই ক্রায়োলিটটাকে আমি সেম বলতেছি, অ্যালুমিনিয়াম অক্সাইড এটাকে
তোমাকে একটা নোন একটা জিনিস দিয়ে তোমাকে অ্যানালজি করতে বলতেছি, তুমি এখন অ্যানালজি করো। দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডের মেল্টিং পয়েন্ট কত বললাম, অ্যারাউন্ড 2045 ডিগ্রি। এখন এটাকে মল্টেন ক্রায়োলিটে তুমি ডিসলভ করবা, জাস্ট তুমি মল্টেন আইজে যেভাবে সোডিয়াম ক্লোরাইডটাকে ডিসলভ করছো, অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে মল্টেন ক্রায়োলিটে ডিসলভ করবা। এটার জন্য তোমাকে টেম্পারেচার মানে এই ক্রায়োলিটকে মেল্ট করতে তোমার 1000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে। আইসকে ডিসলভ করতেও তোমার এই যে মোর দেন 0 ডিগ্রি টেম্পারেচার লাগবে। আমি এটা এই কারণে বললাম যে জিনিসটা কি হইতেছে যাতে তুমি বুঝতে পারো। একটা জিনিস সোডিয়াম ক্লোরাইড মেল্টিং টেম্পারেচার ইজ ভেরি হাই, বাট এমন একটা সাবস্টেন্স আছে ওয়াটার সে, এটার মধ্যে এটা ইজিলি ডিসলভ হয়। 2045 ডিগ্রি লাগতেছে না, তাহলে আমাদের হাফ অফ দ্য টেম্পারেচার এই কাজ হয়ে যাচ্ছে। বোঝা যায়? হ্যাঁ, এটা দিলাম যাতে তুমি অ্যানালজিটা করতে পারো। সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং টেম্পারেচার ইজ ভেরি হাই, বাট ফরচুনেটলি আমাদের ওয়াটার আছে উইচ ইজ মল্টেন আইস, এটার মধ্যে খুব ইজিলি এটা মোর দেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এটা ডিসলভ হয়। Similarly, aluminum oxide, which has a very high melting point and moreover it is insoluble in water. যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড কিন্তু অনেক কিছুতে ইনসলিবল, যেমন এটা অলিভ অয়েলে ইনসলিবল, মাস্টার্ড অয়েলে ইনসলিবল, অকটেন ইনসলিবল, ওগুলো তো লিকুইড, বাট তুমি টেম্পারেচার দাও 200-300 ডিগ্রি, এগুলো ডিসলভ হবে না, সোডিয়াম ক্লোরাইড ডিসলভ হবে না, বাট ওয়াটারে ডিসলভ হবে। সিমিলারলি অ্যালুমিনিয়াম অক্সাইড অনেক কিছুতে ডিসলভ হইতেছে না, বাট ক্রায়োলিটকে যদি মেল্ট করে ডিসলভ করি তাহলে ডিসলভ হয়ে যাচ্ছে। বোঝা যায়? সো ইট ইজ ভেরি ফরচুনেট যে 1000 ডিগ্রিতে এটা ডিসলভ হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারলাম, আমরা টেম্পারেচারকে অলমোস্ট হাফ করে ফেলতে পারছি না? আচ্ছা, এখন আমি যেটা বললাম যে যদি হাফ করি তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি ফর্ম করলো, দুইটা জিনিস, অ্যালুমিনিয়াম আয়ন, অক্সাইড আয়ন, ঠিক আছে রবিন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দুইটা আয়ন ফর্ম করছে, অ্যালুমিনিয়াম আর অক্সাইড আয়ন। তাহলে আমি যদি এখন ইলেকট্রোলাইসিস সেলের মধ্যে এটা নেই, এই যে দেখো ইলেকট্রোলাইসিস সেলের মধ্যে কি আছে, অ্যালুমিনিয়াম 3+ আয়ন আছে আর অক্সাইড আয়ন আছে। এটাকে যখন আমরা ক্যাথোড আর অ্যানোড দিয়ে ইয়ে করব, তাহলে অ্যালুমিনিয়াম, এটা ধরো নেগেটিভ চার্জ, নেগেটিভ ইলেকট্রন, এটা পজিটিভ ইলেকট্রন, তাহলে অ্যালুমিনিয়াম 3+ will go here and oxide will go here. Is it clear? তাহলে দেখো ক্যাথোড মানে রিঅ্যাকশন এট নেগেটিভ ইলেকট্রন, ক্যাথোড তো নেগেটিভ, তাই না? কি হইতেছে, অ্যালুমিনিয়াম 3+ আয়ন will gain 3 electrons, কারণ কি ওর 3টা ইলেকট্রন শর্ট না? হ্যাঁ, অ্যালুমিনিয়াম 3+ এর 3টা ইলেকট্রন শর্ট না? তাহলে ও 3টা ইলেকট্রন গেইন করবে ক্যাথোড থেকে। গেইন করলে কি হবে, অ্যালুমিনিয়াম মেটাল ফর্ম হবে, এটাকে বাজারে বিক্রি করবে, ইউ উইল সেল ইন দ্য মার্কেট। ক্লিয়ার? আর অ্যানোডে কি হবে, অ্যানোড ইজ পজিটিভ, এই যে অক্সাইড আয়ন উইল লুজ 2 electrons টু ফর্ম অক্সিজেন, ঠিক আছে? তাহলে যদি আরেকটা অক্সাইড আয়ন যদি সেম কাজ করে তাহলে কি হবে, দুইটা অক্সিজেন মিলে অক্সিজেন গ্যাস ফর্ম করে না? হ্যাঁ, তাহলে 4টা ইলেকট্রন, 2টা অক্সাইড লাগবে। 2 oxide will lose 4 electrons to form 1 molecule of oxygen gas. Is it clear? তাহলে দেখো ক্যাথোডে অক্সিজেন অ্যালুমিনিয়াম মেটাল ফর্ম হইতেছে, অ্যানোডে অক্সিজেন গ্যাস। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা যেটাকে আমরা মার্কেটে সেল করি। বোঝা যায়? কোশ্চেন রবিন, কোশ্চেন? আমরা ইলেকট্রোলাইসিস পড়ে ফেলছি আগেই। It is an application of electrolysis, but electrolysis নিয়ে আমি ডিটেইল ডিসকাস করি নাই, but you should understand what is going on at the positive electrode and at the negative electrode. Negative electrode, a positively charged ion will go there, it will gain 3 electrons and it will form aluminium metal, and you will sell this aluminium metal in the market. That is number 1. Number 2, এই যে অক্সাইড যেটা আছে, অ্যালুমিনিয়াম অক্সাইডের অক্সাইড, এই অক্সাইডটা দুইটা অক্সাইড মিলে 4টা ইলেকট্রন লুজ করে একটা অক্সিজেন মলিকিউল ফর্ম করবে। আমরা যখন আবার রিভাইজ করব তখন আমরা ইলেকট্রোলাইসিসটা আবার ভালো করে তোমাদেরকে আবার দিব, ঠিক আছে? সো তখন ইউ উইল আন্ডারস্ট্যান্ড, বাট ফর দ্য টাইম বিং try to remember these 2 equations, cathode and anode. Okay, fine. Any question online? Sir. Yes. No, sir. স্যার আমরা ইলেকট্রোলাইসিসে পড়েছি না, যদি মেটালগুলি হাই রিঅ্যাক্টিভিটিতে থাকে তাহলে ইয়ে যাবে, হাইড্রোজেন যাবে।
মাইশা ইয়ে কথাটা কেটে আসছে, আরেকবার বলো তো। ইলেকট্রোলাইসিস আমরা কি পড়েছি? যদি মেটাল হাই রিঅ্যাক্টিভ থাকে তাহলে হাইড্রোজেন যাবে হাইড্রোজেন ক্যাথোডে। মানে এখানে তো ওয়াটার ছিল না। আমি যে অ্যালুমিনিয়াম অক্সাইড মেল্ট করলাম এই ক্রায়োলিটে, আমি তো ওয়াটারে মেল্ট করি নাই, ওয়াটারের মধ্যে ডিজলভ করি নাই, সরি আমি মেল্ট করি নাই, আমি তো অ্যালুমিনিয়াম অক্সাইডকে ক্রায়োলিটে ডিজলভ করছি, ওয়াটারে ডিজলভ করি নাই, সো হাইড্রোজেন আয়ন উইল নট বি দেয়ার। অলরাইট স্যার। রাইট, ওকে। কোথায়? না তোমরা তোমরা কি এটা জানতে চাও যে সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, এখানে তো স্যার সোডিয়াম আয়ন আছে, ফ্লোরাইড আয়ন আছে, এগুলো আছে, হ্যাঁ এগুলা sodium ion is higher in the reactivity series than aluminium. So instead of sodium metal, aluminium 3+ ion will go and aluminium metal will form. So এটা নিয়ে তোমার ডিসকাশনের দরকার নাই, এরা ইন্টারফেয়ার করবে না এই রিঅ্যাকশন, ঠিক আছে? ক্রায়োলিটের মধ্যে যে আয়নস গুলো আছে they will not interfere in this reaction. কে? শাহেদ ডিস্টার্ব করে না। শাহেদ বিচার দিয়ে দিলা না? এই টাইপের স্টুডেন্টদেরকে আমরা কি করতাম জানো? ধরেন খোঁচা দিলাম, আমরা তো ব্যাক বেঞ্চার্স, খোঁচা দিলাম, বিচার দিল টিচার, এরপর ক্লাসের পরে খবর আছে পাটনামি করো, বাইরে দেখা করি, তাই না শাহিদ? রাইট, ওকে ফাইন, এটুকু। হ্যাঁ, এই যে অ্যালুমিনিয়াম মেটাল এক্সট্রাক্ট হলো, আমি বাজারে বিক্রি করবো, বাট এটা ইন্ডাস্ট্রিতে কিভাবে হয় জাস্ট ছোট করে একটু বলবো, দুই একটা প্রবলেম আছে এগুলো বলবো, বা তোমার ইলেকট্রোলাইটিক সেলের নেচারটা কেমন এন্ড হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস উই হ্যাভ, এটা একটু ডিসকাস করবো, বাট ওইটা খুব বড় ইম্পর্টেন্ট কিছু না, এটা হচ্ছে মেইন ডিসকাশনের পয়েন্ট। সো এই যে ক্যাথোড এন্ড অ্যানোডে যেটা হইতেছে, দ্যাট ইজ ইওর ইকুয়েশনস। আমরা জাস্ট সিম্পলি বলবো the ore of aluminium extraction is bauxite. Alumina is the mineral from where we'll extract the metal, right? So that we understand. The problem with aluminium oxide is it is insoluble in water and it has a very high melting point around 2000 degrees. So it is a problem. So fortunately we have one substance which is cryolite. We can melt cryolite at 1000 degrees, and thereby if we dissolve aluminium oxide, it dissolves. Done. So when aluminium oxide dissolves, it forms aluminium 3+ ion and oxide ion. Aluminium 3+ ion will go to the cathode and oxide will go to the anode, forming aluminium metal and oxygen gas. শেষ extraction process. ওরা দেখবো অনেক কিছু লিখছে বুকের মধ্যে, এত কিছু আমরা লিখবো না। এই যে এখন যেহেতু যে কথাগুলো বললাম, তুমি যদি বুঝে থাকো সেম সেন্টেন্স গুলো তুমি নিজেই লিখবা, একদম গল্পের মতো, স্টোরির মতো করে। আবার আমি বলি, bauxite is the ore for aluminium extraction. এটা কি মেমোরাইজ করা দরকার আছে? না। The mineral is aluminium oxide. হ্যাঁ, from where we will extract aluminium metal. হ্যাঁ, ঠিক আছে, রেকর্ডিংটা দেয়া আছে, আমি যেটা বলতেছি এটা তোমরা চাইলে লিখে নিতে পারো এইভাবে। সো রেকর্ডিংটা দিয়ে দিব। So from where we can extract we will extract aluminium metal. The problem with aluminium oxide or alumina is it is insoluble in water and it has very high melting point above 2000 degrees. একদম এক্স্যাক্টলি টেম্পারেচার মনে রাখা দরকার। It has high melting point above 2000 degrees, এইভাবে বললেও হবে। সো এরপর সাসপেন্স ক্রিয়েট করতেছি কি, we have fortunately we have cryolite which has a melting point of around 1000 degrees. If we can melt cryolite, then aluminium oxide can be dissolved in it easily, forming aluminium 3+ ion and oxide ion. Aluminium 3+ will go to the cathode to form aluminium metal, will sell in the market, and oxide will form oxygen gas. ঠিক আছে? ওকে, ডান, এইটুকু হচ্ছে ডান। আচ্ছা, এখন আমরা দেখি পিকচারটা, দেখি ওরা কি আচ্ছা এটা সবাই একটু দেখো, খুব ভালো করে খেয়াল করো। আমাদের নরমালি আমরা ইলেকট্রোলাইসিস যেমন একটা ক্যাথোড অ্যানোড দেই, এখানেও ক্যাথোড অ্যানোড দিছি, বাট এটার
ইয়েটা মানে স্ট্রাকচারটা ডিফারেন্ট আমাদের ইন্ডাস্ট্রিতে। কেমন? এইটা এই যে দেখতেছো না, এই যে অ্যানোডটা, এই যে এটা 3টা অ্যানোড দেয়া না? হ্যাঁ, এটা কেমন জানো? এই যে সেলগুলো আছে, ধরো একটা সেল, একটা বাথটাবের মতো একটা সেল, এই সেলের মধ্যে সার্কুলার ভাবে হচ্ছে এই অ্যানোড গুলা ইয়ে করা, ফিট করা, স্ক্রু দিয়ে ফিট করা, সার্কুলার বড় বড় অ্যানোড, এগুলো কিন্তু বিগ সাইজ, এই একটা রুমের সমান ধরো একটা ইয়ে, মানে একটা টাব আর কি। এটা ডিপেন্ডিং অন ইন্ডাস্ট্রি কি কেমন ইউজ করতেছো এটার মধ্যে। আচ্ছা, কি এটা সার্কুলার, এই যে জিনিসটা যেটা দেখতেছো, প্রবলেমটা কি হয়, এই যে অক্সিজেন গ্যাস ফর্ম হইতেছে না অ্যানোডে, একটু আগে বলছি না অক্সিজেন গ্যাস ফর্ম হইতেছে, এই অক্সিজেন গ্যাসগুলা এই যে ইলেকট্রোড আছে না, ইট ইজ মেড অফ কার্বন এন্ড দ্য টেম্পারেচার ইজ ভেরি হাই। এটা গ্রাফাইট অ্যানোড, বুঝছো? গ্রাফাইট অ্যানোড ইনার্ট, বাট ইনার্ট মানে কি, গ্রাফাইট তো ইনার্ট ডেফিনেটলি, বাট প্রবলেম কি, এট ভেরি হাই টেম্পারেচার এই যে অক্সিজেন গ্যাস ফর্ম হইছে না, আমরা বলছি না অ্যানোডে অক্সিজেন গ্যাস, অক্সাইড উইল গো এন্ড অক্সিজেন গ্যাস উইল ফর্ম, একটু আগে যেটা দেখাইলাম, এই অক্সিজেন গ্যাস since it is graphite it will be burned in oxygen to form carbon dioxide, এই অ্যানোডটা নষ্ট হয়ে যাবে, আমাদের চেঞ্জ করা লাগবে না, তাহলে খুলবো আবার চেঞ্জ করবো আবার লাগাবো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা কি করি, আমরা জাস্ট 3টা একসাথে দেয়া থাকে, সুইচ টিপ দিলে এটা উইঠা এভাবে সরে যায়, পাশের চেইনে আবার লাগানো আছে না, এটা আবার ঢুকে, এটা যখন ঘুরে ওই সাইডে যায়, ওই যে যেগুলো নষ্ট হয়ে গেছে ওটাকে স্ক্রু থেকে খুলে ফেলায়া আবার নতুন অ্যানোড অ্যাটাচ করে দেয়। সো ইটস অ্যান অটোমেটেড প্রসেস, কারণ অ্যানোড নষ্ট হয়ে যাবে। অ্যানোড কি আলটিমেটলি অক্সিজেন থাকবে না, ইট উইল রিঅ্যাক্ট উইথ কার্বন টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড। এর জন্য এটা এই স্টাইলে করা, এই অ্যানোডটাকে এই স্টাইলে দেয়া আছে। আর এই যে নেগেটিভ চার্জ দেখতেছো না, এটা হচ্ছে স্টিল ক্যাথোড, এটা হচ্ছে ক্যাথোড। সো অ্যালুমিনিয়াম 3+ আয়ন যেটা, এটা কি করবে, এইটা এই যে এইখানে হচ্ছে নিউট্রালাইজ হবে। এই দেখো অ্যালুমিনিয়াম মেটাল ফর্ম হয়েছে, এই যে মল্টেন অ্যালুমিনিয়াম আউট, ট্যাপ আছে, ট্যাপ দিয়ে তুমি আউট। বোঝা যায় কথাটা কি বলতেছি? আরেকবার বলি, অক্সাইড আয়ন আছে আর ইয়ে আছে, তাই না, অ্যালুমিনিয়াম 3+ আয়ন, রাইট? তাহলে দেখো এখানে লিখি অ্যালুমিনিয়াম 3+, এইটা এই যে নেগেটিভলি চার্জ ক্যাথোডে গেল, এই যে এই লাইনিংটা হচ্ছে স্টিল ক্যাথোড, স্টিলের তৈরি ক্যাথোড। আর এই যে অক্সাইড আয়ন যেটা, এইটা অ্যানোডে গেল, গিয়ে অক্সিজেন গ্যাস যেটা ফর্ম করলো না, এই যে O2-, 2O2- will lose 4 electrons to form এই যে অক্সিজেন গ্যাস। হ্যাঁ, যে অক্সিজেন গ্যাসটা ফর্ম হইলো, this oxygen gas will be burned in carbon to form carbon dioxide, thereby anode need to be replaced. This is a drawback, আমার অ্যানোডটা বারবার রিপ্লেস করা লাগছে, ইটস এ হ্যাসেল, তাই না? কিন্তু আমাদের তো আর অল্টারনেটিভ নাই, কারণ এত টেম্পারেচার উইথস্ট্যান্ড করার মতো খুব বেশি জিনিস নাই তো, বোঝা যায়? প্লাটিনাম দিবা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উইথস্ট্যান্ড করা ডিফিকাল্ট, বাট গ্রাফাইটের তো মেল্টিং টেম্পারেচার ইজ ভেরি হাই, অ্যারাউন্ড 3000 ডিগ্রি। হ্যাঁ, এর জন্য আমরা, এন্ড গ্রাফাইট ইজ ভেরি চিপ। এই যে দেখো অ্যালুমিনিয়াম 3+ আয়ন ইজ গেইনিং ইলেকট্রনস টু ফর্ম অ্যালুমিনিয়াম, 4 দিয়ে মাল্টিপ্লাই করা, কেন বলো তো? দেখো এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করা কেন, বিকজ অক্সিজেন এই যে এই দুইটাকে 12 ইলেকট্রনস করার জন্য এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করা। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম। আরেকবার বলি, আচ্ছা আমার তো ইয়েতেই আছে, এটা থেকে দেখাই বেটার। এই যে এটা দেখো, সবাই একটু খেয়াল করো, হোয়াইট বোর্ড, এই যে দেখো এটা 3টা ইলেকট্রন, এটা 4টা ইলেকট্রন না, তাহলে এটাকে 12 বানানো লাগবে না, এলসিএম 12 না? তাহলে 12 কিভাবে বানাবা, এটাকে 12 বানাইতে আমার হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, তাহলে 6 12 3, আর এটা কি 4 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে না, 4 12 4, তাহলে এই যে 12 ইলেকট্রনস ক্যান্সেল করো। দ্যাটস ওয়াই তোমাদের বুকে যেটা লেখা আছে, এই ইলেকট্রনকে ব্যালেন্স করার জন্য এভাবে লেখা আছে। সো অ্যালুমিনিয়াম 3+ is gaining electrons to form aluminum, and this, that is how it goes. So what is required is iron extraction and aluminum extraction, the whole process and the reactions involved. এটা খুব ভালো করে প্রিপেয়ার করো, many marks are there. হ্যাঁ, আর এটা একটু পড়ে ফেলো ইয়েটা, এই দুইটা চ্যাপ্টার। So questions are not homework, rather reading and preparing is your homework. ঠিক আছে? হ্যাঁ, এই দুইটা লিখে প্রিপেয়ার করবা,
আয়রন এক্সট্রাকশন তোমার নিজের নোট আছে, নোট ফর আয়রন এক্সট্রাকশন, নোট ফর অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন, ইওর ওন নোট। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।